বিরোধী দলনেতার বাড়ির সামনে বিজেপি আরএসএস গুন্ডাদের উচ্চতির বিরুদ্ধে। ত্রিপুরাতে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি জানিয়ে দিলেন যে এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে সরকার ক্ষমতায় থাকবে তাদেরই কি প্রশাসন কথা শুনবে, এমনটাই উত্তরে দেখা গেল। বিরোধী দলনেতার উপর আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন ত্রিপুরার কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন। জিতেন্দ্র চৌধুরী সিপিএমের একজন বিধায়ক এবং তিনি বিরোধী দলনেতা। তার উপর আক্রমণ হামলায় তীব্র প্রতিবাদ জানিয়ে সিপিএমের বিক্ষোভ সমাবেশ আমরা দেখতে পাচ্ছি। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই বিষয়ে তিনি নিন্দা জানিয়েছেন। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি সাধারণ মানুষের কোথায় দেখা যাবে? একজন বিধায়ক কিংবা একজন নেতার উপর যদি আক্রমণে সংগঠিত হয় তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায়? বিধানসভায় বা পার্লামেন্ট বা লোকসভার অধিবেশন বা রাজ্যসভায় যদি আমরা বলি না কেন, এই কথার উত্তর কতটা গুরুত্বপূর্ণ দিতে পারবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, এটা এখন রাজনৈতিক মহলে জোর চর্চা। এদিন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, এইভাবে আক্রমণ বা সংগঠিত করে বেশি দিন ক্ষমতা ধরে রাখতে পারবে কি, এটা একটু জল্পনা চলছে। সিপিএম নেতার বাড়িতে আক্রমণ, বিধায়ক তিনি নিজেই আতঙ্কে বসবাস করছেন। কেননা প্রশাসন থাকতেই এত বড় সাহস কার হলো, প্রশ্ন কিন্তু জানতে চাইছে জনগণ। এদিন কংগ্রেসের প্রদেশ সভাপতি আশিস কুমার সাহাও তীব্র নিন্দা জানিয়েছেন। এদিন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও ত্রিপুরার ঘটনা নিয়ে তিনি লোকসভার অধিবেশনে পার্লামেন্টে তুলে ধরবেন। এই কথার উত্তর কতটা গুরুত্বপূর্ণ দেখা যাবে সেটা সময়ের অপেক্ষা। সিপিএমের লাগাতার আন্দোলন, প্রতিবাদ চলছে, আজকেও প্রতিবাদ, কিন্তু এই প্রতিবাদ করে কতটা সুরক্ষা পাবে ত্রিপুরা রাজ্যের জনগণ, এটাই শুধু দেখার একটা বিষয়। সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে দর্শক বন্ধুগণ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজনৈতিক মহলে সমস্ত রকমের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এটা একটু দেখার একটা বিষয় রয়েছে। তবে হ্যাঁ, কথায় কথায় 12 আনা না বলতে পারলেই 16 আনা, কিন্তু শাসক বনাম বিরোধী রাজনৈতিক লড়াই কিন্তু পারদ কিন্তু দেখা যাচ্ছে উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রীরা এই কথার উত্তর কতটা গুরুত্বপূর্ণ দেবে, এটা এখন মনে করছেন কংগ্রেস কর্মী থেকে বামপন্থীরা। তবে এবার যে আন্দোলন, আগরতলার পশ্চিম থানা ঘেরাও, এছাড়াও পূর্ব থানা, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সাবরুম, একাধিক পাহাড়ি অঞ্চলে বামেদের বিক্ষোভ রাজনৈতিক মহলে। এমনকি কেউ আবার মনে করছেন যে ভিলেজ নির্বাচন হবে, সেই ভিলেজ নির্বাচনের প্রভাবটা কি এমনটাই তাণ্ডব ঘটছে। একজন জনজাতি এলাকার বিধায়ক, সিপিএমের বিধায়কের ওপর আক্রমণ হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন। তবে এই ঘটনায় যারা জড়িত তাদের কঠোর শাস্তি দিতে হবে বলে সামাজিক মাধ্যমে জানানো যাচ্ছে, তবে সূত্র মারফত খবর। তবে বিজেপির মন্ত্রী একসময় বলতেন রতনলাল নাথ যে কেউ যদি অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে কেউ ছাড়া পাবে না, তাদেরকে কঠোর শাস্তি দেবে। তাহলে এই শাস্তির মাসুল কতটা প্রভাব পাচ্ছে বিরোধী রাজনৈতিক দলের বিধায়করা, এটাই শুধু সময়ের অপেক্ষা। তবে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাতভর হোক কিংবা কাকভোর হোক কিংবা মাঝরাত, আপনার পাশে এখন ত্রিপুরার জনগণ কতটা নির্বিঘ্নে। একজন বিধায়ক যদি আতঙ্কে বসবাস করে তাহলে আমরা সাধারণ মানুষ যাব কোথায়, এইটা প্রশ্ন জনতার কাছে। সিপিএমের লাগাতার আন্দোলন, প্রতিবাদ চলছে। ত্রিপুরার ঘটনা নিয়ে চলছে কেরালাতেও সিপিআইএম প্রতিবাদ। তবে রাজনৈতিক সমীকরণের চিত্রটা কতটা প্রভাব পড়বে দর্শক বন্ধুগণ, আর এটাই নিয়ে রাজনৈতিক ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কিন্তু বিজেপির মন্ত্রীরাও সুরক্ষিত নয়। যারা বিক্ষুব্ধ মন্ত্রী রয়েছেন তারাও কিন্তু একটা আতঙ্কে, এমনকি প্রশাসনও নির্বিকার হিসেবে তারাও আতঙ্কে বসবাস করছে। স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব আপডেট, সব খবরের মুহূর্তেই পাচ্ছেন দর্শক বন্ধুদের সঙ্গে তুলে ধরার, আমরা আপনাদের সঙ্গে তুলে ধরছি। কিন্তু দুর্ভাগ্যজনক, ত্রিপুরার আইন শৃঙ্খলা পরিস্থিতি যত তাড়াতাড়ি দ্রুত গতিবেগে দোষীদের গ্রেপ্তার না করলেও কিন্তু দফায় দফায় উত্তপ্ত পরিস্থিতি হবে। এমনকি আমরা দেখতে পাচ্ছি যারা বিজেপি
করে বা বিজেপি সরকারের নামগন্ধ ভাঙিয়ে তারাও যে বিজেপি তাও সে বিজেপি বলে পরিচিত দিচ্ছে, তাহলেও যারা বিজেপি করছে বা করে না তারাও কিন্তু গ্রেপ্তার হচ্ছে, কেননা এই মুহূর্তে সেটা সমীকরণ। তবে সিপিএমের বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর প্রতিক্রিয়া, থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে, থানাতে মামলা দায়ের করা হয়েছে, তবে প্রশাসন কতটা অ্যাকসেপ্ট গ্রহণ করবে এটাই শুধু দেখার একটা বিষয় রয়েছে। লাগাতার আন্দোলন, লাগাতার জোরদার নির্বাচনীয় ভোট প্রচার থেকে একেবারে শুরু করে মানুষের সুরক্ষা কতটা দিতে পারবে মন্ত্রীরা, আইনমন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, এটা একটু দেখার একটা বিষয়। বাম যুবদের আন্দোলন একেবারে প্রতিরোধ, ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে, প্রচণ্ড গরম এবং ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেও একদিকে যখন ত্রিপুরাতে আপনারা জানেন যে ভয়াবহ বন্যা পরিস্থিতি, মানুষ কি খাবে, রুটি রোজগার নেই, জলের তলায়, অর্থাৎ যদি আমরা দেখি সবজি ফসল ক্ষেত জমির নিচে একেবারে ভেসে যায়, বহু ফসল কৃষকের নষ্ট হয়, সব কিছুই কিন্তু তথ্য প্রমাণ দিয়ে বিরোধী দলের নেতা তিনি তুলে ধরতে গিয়েও আক্রমণে সংগঠিত হতে হয় তাকে। তার বাড়ি বাসভবনে ঘেরাও করে কয়েকজন ফের শাসক দলের কর্মীরা বলে এমনটাই অভিযোগ, কিন্তু কয়েকজন নয়, সংখ্যাটা প্রায় 50 জনের কাছাকাছি হওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন বিরোধী রাজনৈতিক দলগুলো। ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পথে এগিয়ে যাবে এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে। তবে আন্দোলন আগরতলার রাজপথে চলছে, তবে ত্রিপুরাতে চলছে সিপিএমের পার্টি অফিস ভাঙচুর, বিধায়কের গাড়িতে হামলা, বাড়িতে ঢিল পাটকেল ছোড়াছুড়ি কে বা করছে, এটাই নিয়ে কিন্তু একটা রাজনৈতিক মহলে বলা যেতে পারে শান্তি সুষ্ঠু পরিবেশে কবে ফিরবে ত্রিপুরা ছন্দবেশে, এটা একটু দেখার একটা বিষয়। স্বাভাবিকভাবে যে নিম্নচাপ, আমরা বলি নিম্নচাপ, তাহলে যে নিম্নচাপ মানে কি, রাজনৈতিক দলের নিম্নচাপ এখন গঠিত হচ্ছে যে হিংসার রাজনীতি ছড়িয়ে কি ক্ষমতা দখল করা যাবে, আসলে কিন্তু তা নয়। দর্শক বন্ধুগণ, মানুষ সরকারকে নিয়োগ করেছে, বেকার যুবরা সরকারকে নিয়োগ করেছে এবং ছাত্র যুবরা সরকারকে বিয়োগও করতে পারে, যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে এই সমীকরণটি হতে পারে। তবে বামেদের বিশাল ঐতিহাসিক প্রতিবাদ দেখেই রাজপথ শহরের আগরতলা কাঁপতে শুরু করছে, মহিলা থেকে বামেদের অসংখ্য নেতৃত্ব কর্মীগণ। তবে এই বিষয়ে রাহুল গান্ধীও তীব্র নিন্দা জানিয়েছেন যে ত্রিপুরার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, ত্রিপুরার গণতন্ত্র নিয়ে, ত্রিপুরাতে যেভাবে হিংসার রাজনীতি হচ্ছে তীব্র কটাক্ষ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তবে এদিন বিধানসভার বিরোধী দলনেতার ওপর আক্রমণে সংগঠিতই মানুষ কতটা নিরপেক্ষ, কতটা সুরক্ষিত তাই এখন দেখার বিষয়। তবে বিধায়ক কিংবা কোনো সাধারণ মানুষ একাই বাজার কিংবা হাট দোকান যেতে পারবে না, স্বাভাবিকভাবে এটাই যদি তাণ্ডব হয় তাহলে মানুষ তো ভয় ভীতুতেই দেখার একটা বিষয়। সিপিএমের বিশাল ঐতিহাসিক প্রতিবাদ আগরতলা রাজপথে, শাসক বনাম বিরোধীদের জোট টক্করের লড়াই শেষ পর্যন্ত কতটা শক্তি বৃদ্ধি পাচ্ছে বামেরা সময়